আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আইটিপি এক্সাম পারপাসে দুটা টিকা সম্পর্কে আলাপ করব, যেটা আমাদের এই বছরেই আগস্ট এখন তো জুলাই, সেপ্টেম্বর বা অক্টোবর দিকে পরীক্ষা ডেট করবে সম্ভাবনা আছে। এদের উদ্দেশ্যে ভিডিও লিঙ্কটা উৎসর্গ করা হলো কার্টেসি মামুনি ফাউন্ডেশন। প্রথম হলো যে কর রেয়াত, একটা হলো কর রেয়াত কিংবা কর রেয়াত মানে বিনিয়োগের জনিত কর রেয়াত, আর এগুলো কর অবকাশ। এই দুটো জিনিস সম্পর্কে আলাপ করব। বিনিয়োগজনিত কর রেয়াত, যেমন করদাতা তার করদায় নির্ণয়ের ক্ষেত্রে কতিপয় বিনিয়োগের উপর কর রেয়াত পেয়ে থাকেন। অনুমোদিত বিনিয়োগের উপর করদাতা যে হার কর রেয়াত পেয়ে থাকে বিনিয়োগ কর রেয়াতের, যার ফলে আয়কর আইন 2023 পণ্যের উপর আয়কর আইন 2023 পণ্যের উপর 12 নং আইন অনুযায়ী এর মধ্যে 78 ধারা 78-এ এই আওতার বিধান সাপেক্ষে এবং ষষ্ঠ তফসিলের অংশ 3A নির্ধারিত সীমা শর্তাবলী এবং যোগ্যতা সাপেক্ষে কোনো বিনিয়োগ করা হলে কোনো করবর্ষে মোট আয়ের উপর প্রযোজ্য কর হতে নির্বাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা, অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তি করদাতা নির্মিত হারে কর রেয়াত পাবে। এটা হলো মোট আয়ের উপর 3%, মোট বিনিয়োগের উপর 15% এবং 10 লক্ষ টাকা। এই তিনটার মধ্যে সর্বনিম্ন যেটা সেটা কর রেয়াত হিসাবে অব্যাহতি পাবে, সেটা কর রেয়াত। আর কর অবকাশ কাকে বলে? কর অবকাশ হলো কোনো কিছু বিনিয়োগ বৃদ্ধি এবং দেশের বিভিন্ন স্থানে শিল্প প্রতিষ্ঠান স্থাপন অথবা ব্যবসা বাণিজ্য সম্প্রদায়কে উৎসাহ প্রদানের লক্ষ্যে সরকার কর অব্যাহতি সুযোগ হিসাবে কর অবকাশ পরিকল্পনা আয়কর আইনে অনুমোদন করে থাকে। কতিপয় নির্ধারিত শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান নতুনভাবে স্থাপন করা হলে উহাদের আয়ের উপর এনবিআর একটা নির্ধারিত মেয়াদের জন্য সত্য সম্পর্কে কর অব্যাহতি প্রদান করে। কর অব্যাহতিপ্রাপ্ত ওই সমকাল বা মেয়াদকে কর অবকাশ বা ট্যাক্স হলিডে বলে। তাহলে আমরা দুটা দিন এগুলো কর বিনিয়োগজনিত রেয়াত আর এগুলো কর অবকাশ, এই দুটাই আমরা টিকা আলাপ করলাম। এবং আরেকটা হলো এই বছরে যে 3,75,000 পরিবর্তে করের স্ল্যাব আর কি কর অব্যাহতি পাবে 4 লক্ষ টাকা পর্যন্ত 0% কর অব্যাহতি পাবে। আর 4 লক্ষ টাকার করের স্ল্যাবটা আমি আরেকবার আপনাদের সৌজন্যে আরেকবার একটু এই জিনিসটা একটু রিভিউ করার চেষ্টা বলতেছি, যেটা হলো কর স্ল্যাব। এর আগেও একবার আমার মনে হয় বলা হয়েছে, যেটা 2026-27 জন্য নতুনভাবে এটা আবার করা হয়েছে। এটা হলো কর অব্যাহতি প্রথম 4 লক্ষ টাকা পর্যন্ত, 4 লক্ষ টাকা পর্যন্ত 0%। এটা চার্টটা আমি তৈরি করছি এবং এটা আমাদের সবার জন্যই দরকার। এটা হলো আয়কর আইন 2023 এবং 2023-এর 12 নং আইন ধারা 270-এ সংজ্ঞায়িত ব্যক্তিগণের মধ্যে অনিবাসী বাংলাদেশি সহ সকল স্বাভাবিক ব্যক্তি ইন্ডিভিজুয়াল হিন্দু বিভক্ত ক্ষেত্রে মোট আয়ের উপর কর হার নিম্নরূপ: প্রথম 4 লক্ষ টাকা 0%, পরবর্তী 3 লক্ষ টাকা 10%, পরবর্তী 4 লক্ষ টাকা 15%, পরবর্তী 5 লক্ষ টাকা 20%, পরবর্তী 20 লক্ষ টাকা 25%, অবশিষ্ট যা থাকবে সেটার উপর 30% কর অব্যাহতি পাওয়া হবে। কর অব্যাহতি। আর মহিলা করদাতা 65 বছর বয়স পর্যন্ত 4 লক্ষ করমুক্ত 4 লক্ষ 25,000 টাকা পর্যন্ত। তৃতীয় লিঙ্গ করদাতা এবং প্রতিষ্ঠান স্বাভাবিক ব্যক্তি করদাতা করমুক্ত আয়ের সীমা হবে 5 লক্ষ টাকা। আর যুদ্ধহত মুক্তিযোদ্ধা, গ্যাজেটেড মুক্তিযোদ্ধাগণ, গ্যাজেটেড জুলাই গণঅভ্যুত্থানে 2024-এ আহত জুলাই যোদ্ধা করমুক্ত আয়ের সীমা হবে 5,25,000 টাকা। কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতা বা মাতা আনুকালে অভিভাবকের প্রত্যেক সন্তান, প্রতিবন্ধী ব্যক্তির পিতা মাতা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য 50,000 টাকা পর্যন্ত কর রেয়াত পাবেন। পিতা মাতা উভয় করদাতা হলে যে কোনো একজন এই সুবিধা পাবেন।
আর বাংলাদেশি অনিবাসী বাংলাদেশে এরূপ সকল করদাতার ক্ষেত্রে এই অনুচ্ছেদ প্রযোজ্য হবে না। আর মোট করদাতা আয়ের সীমা অতিক্রম করিলে করের পরিমাণ হবে 5,000 টাকা, ন্যূনতম করের পরিমাণ 5,000 টাকা। আর নতুন করদাতার ক্ষেত্রে এই কর ন্যূনতম করের পরিমাণ 1,000 টাকা পর্যন্ত রাখা হয়েছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা আমি পুরোটা রিভিউ করলাম। আইটিপি এক্সাম যারা পরীক্ষা দিবে তাদের সুযোগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকবেন, ধন্যবাদ।